বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে আমি একটা ক্যানেথ কুলের ওয়াচ নিয়ে আসছি। এটা আনবক্সিং করব। এটা হচ্ছে নিউ ইয়র্ক একটা ব্র্যান্ড, ইউএসএ ব্র্যান্ড। এটা একটা অটোমেটিক ঘড়ি। এটা হচ্ছে অটোমেটিক ঘড়ি। চেইনের ঘড়ি, ডায়ালটা হচ্ছে ব্লু ডায়াল। এটা রেডিয়েন্ট আছে, সেকেন্ড হ্যান্ডস অ্যান্ড মিনিট হ্যান্ডস অ্যান্ড আওয়ার হ্যান্ডস। পুরা স্কেলিটন, সামনেও দেখতে পাবেন এবং পিছনেও দেখা যায়। এটা ওয়াটার রেজিস্ট্যান্ট হচ্ছে 50 মিটার, যেটা আপনি র্যান্ডম মোটামুটি পানিতে ইউজ করতে পারবেন, উঁচুতেও সমস্যা হবে না। বাট যদি আপনি সাঁতার কাটতে চান তাহলে 100 মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট লাগে। বাট এটা হয়তো সাঁতার কাটতে পারবেন না, বাট র্যান্ডম ওই আপনি উজু করতে পারবেন, হ্যান্ড ওয়াশ করতে পারবেন। এটা স্টেনলেস স্টিল একটা ওয়াচ, অনেক সুন্দর। এটা গ্লাসটা হচ্ছে হার্ডলেক্স, যেটাতে নর্মালি স্ক্র্যাচ পড়বে না। এটা লং টাইম ইউজ করতে পারবেন। আপনারা সবাই জানেন, মোটামুটি যারা ইউজ করেন তারা জানেন যে এই ঘড়িটা লংজিভিটি অনেক বেশি, কারণ অটোমেটিক ওয়াচকে জেনারেশন ওয়াচ বলা হয়। আমি একটু হাতে পরে দেখাই। এটা চেইনটা হচ্ছে সিলভার এবং ম্যাট, এবং কি এটা লকটা দেওয়া আছে, এটা হচ্ছে ডাবল পুশ উইথ বাটারফ্লাই। একটা ক্রাউন আছে, এটা দিয়ে টাইম সেট করতে পারবেন। এখন আমি কিছু ফিচার্স বলি। অটোমেটিক ঘড়ি, এটা আপনি যদি রেগুলার 6 থেকে 8 ঘন্টা ইউজ করেন তাহলে এটা মিনিমাম 30 থেকে 36 আওয়ার্স পর্যন্ত এটা ব্যাকআপ দিবে। বাট যখন আপনি টাইমটা সেট করবেন, অবশ্যই আপনাকে কাউন্টার ক্লকওয়াইজ ঘোরানো যাবে না। এই যে কাউন্টার ক্লকওয়াইজ ঘোরানো যাবে না, সবসময় ক্লকওয়াইজ টাইমটা সেট করতে হবে। না হলে এটার যে একটা হুইল ফাংশন আছে সেটা কেটে যায় এবং নষ্ট হয়ে যেতে পারে। আর আপনারা সবাই জানেন অনেকটাই যে এই ঘড়িতে সবসময় অটোমেটিক ঘড়িতে জুয়েল ইউজ করা হয়, যেটার জন্য মেশিন রান করে অনেক দিন এবং লংজিভিটি অনেক বেশি হয়। আর এটার যে মুভমেন্টটা আছে এটা স্মুথলি রান করে। এটা ইয়াং এবং বয়স্ক সবাই ইউজ করতে পারবেন।